প্রিন্সিপালের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে তারা অফিসের সামনে বসে অবস্থান বিক্ষোভ করলেন অধ্যাপক অধ্যাপিকারা। স্বেচ্ছাচারিতা, পরিকাঠামোর অভাব, বিমাতৃ সুলভ আচরণ সহ একাধিক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন তারা। ঘটনাটি বিষ্ণুপুরের রামানন্দ কলেজের। মোট 12টি ইস্যুকে সামনে রেখে এদিন প্রিন্সিপালকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসেন কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের একটি বড় অংশ। উল্লেখ্য, কলেজ পরিচালনার ক্ষেত্রে এর আগেও কলেজের প্রিন্সিপাল স্বপ্না ঘরুইয়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। পুনরায় সেই একই অভিযোগ তুলে এদিন আন্দোলনে নামেন অধ্যাপক অধ্যাপিকারা। তারা বলেন, কলেজের অধিকাংশ ক্লাসরুমগুলো বেশ পুরনো, দ্রুত সেগুলি সংস্কারের প্রয়োজন রয়েছে। চেয়ার, টেবিল ও বেঞ্চগুলির অবস্থা অত্যন্ত বেহাল। অধিকাংশ ল্যাবরেটরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কম্পিউটার নেই। লাইব্রেরির ক্ষেত্রে ন্যাকের দেওয়া কোনো পরামর্শ কার্যকর করা হয় না। প্র্যাকটিক্যাল পরীক্ষার বিল পাওয়ার ক্ষেত্রেও চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রেও অধ্যাপক অধ্যাপিকাদের একাংশের প্রতি বিমাতৃ সুলভ আচরণ করেন কলেজের প্রিন্সিপাল। তাই অবিলম্বে এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে। কলেজের পরিকাঠামোগত সমস্যা দূর করে প্রিন্সিপালকে তার স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে। অ্যাকচুয়ালি পূর্ব নির্ধারিত নোটিশের ভিত্তিতে আমরা অবস্থানে বসছি, কিন্তু নোটিশটা দেওয়া ছিল মেনলি যদি টিচারদের বেনিফিটের জন্য, কিন্তু সেটা একমাত্র ইস্যু নয়। ইস্যু অনেক হয়েছে। ইস্যু জমতে জমতে আজকে আমরা লাস্ট পর্যায়ে পৌঁছে এই জায়গায় দাঁড়িয়েছি। ইস্যু যদি জানতে চান পরপর আমরা ধরে ধরে বলতে পারি। প্রথম আমরা লিখেছি নোটিশে স্বজন পোষণ, বেশ কিছু টিচিং নন টিচিং স্টাফকে আনডিউ অ্যাডভান্টেজ দিয়ে অনুগত শ্রেণী তৈরি করা, ক্লাসরুমে কলেজে পড়াশোনার পরিবেশটা প্রায় উঠেই গেছে। টিচাররা রুম খুঁজে ক্লাস নেওয়ার জন্য খাতা হাতে চকডাস্টার হাতে ঘুরে বেড়াচ্ছে কোন রুমে কোথায় ক্লাস নেবে। টিচাররা স্টুডেন্টরা ভালো টয়লেট নেই, খাওয়ার জলের ব্যবস্থা নেই। বিভিন্ন কারণ, জিবির রিজলিউশন বা জিবিতে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো প্রপার ফলো করা হচ্ছে না। কাউকে আনডিউ অ্যাডভান্টেজ, ফিনান্সিয়াল বেনিফিট দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আমাদের অভিযোগ আজকে এই অবস্থা। ম্যাডামের উপরেই ক্ষোভ আপনাদের? হ্যাঁ, অবশ্যই ম্যাডামের উপরেই আমাদের ক্ষোভ। অভিযোগ তো অনেক আছে। এই মুহূর্তে যে অভিযোগটা ম্যাডামকে দিয়েছি সেটা হচ্ছে যে ম্যাডাম স্বজন পোষণ করছেন। আমাদের টিচারদের বিভিন্ন ধরনের বেনিফিট পাওয়ার কথা, সেইগুলো বিশেষ বিশেষ ব্যক্তিদের খুব তাড়াতাড়ি করে পাঠাচ্ছেন, কিন্তু বাকিদের যারা তাদের অনেককেই তিনি সেখানে সঠিক সময়ে দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বঞ্চনা করছেন, নেগলিজেন্সি করছেন। এই জায়গাটি হচ্ছে মূল আজকের অভিযোগ। তার সঙ্গে সঙ্গে আরও কিছু অভিযোগ রয়েছে। আমাদের শিক্ষার সমস্ত বিষয়গুলো, ক্লাসের বিষয়গুলো ম্যাডাম দেখছেন না, হ্যাঁ, এবং রুমগুলো নেই। সারা একটা গোটা সেমিস্টার হয়ে গেল, রুমগুলো এখনও রেডি হয়ে যাওয়া সত্ত্বেও ক্লাস করার কোনো সুযোগ নেই। ছেলেরা এখানে গরমে ঘুরে বেড়ায়, কোনো আমাদের কমন রুম নেই ছেলেদের। তারা কাঁঠালতলাতে রোদে বসে আছে, তাদের খাওয়ার জলের অভাব রয়েছে, টয়লেট নেই। এই সমস্ত বিষয়গুলোকে একদমই হচ্ছে যে গুরুত্ব দিয়ে তিনি হচ্ছে যে এগুলো সমাধান করার চেষ্টাও করছে না। ছেলেরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ক্লাসের উপস্থিতি, পরীক্ষা ব্যবস্থা সবগুলো গণ্ডগোল। নিজের কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের ক্ষোভের মুখে পড়ে স্বাভাবিকভাবে বেজায় অস্বস্তিতে পড়েন কলেজের প্রিন্সিপাল স্বপ্না ঘরুই। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে প্রিন্সিপাল বলেন, কোনো রকম স্বেচ্ছাচারিতা করা হয়নি। প্রত্যেক অধ্যাপকেরই বকেয়া সংক্রান্ত বিষয় পাঠানো হয়েছে। তাছাড়া কলেজের অভ্যন্তরীণ মিটিং এ বিষয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান। বিক্ষোভ দেখাচ্ছে, অভিযোগ যে আপনি ওনাদের প্রতি স্বজন পোষণ করছেন, বিদ্যালয়ে বেশ কিছু পরিকাঠামোর অভাব রয়েছে, পঠন পাঠনের সমস্যা হচ্ছে, সবটাই আপনার উপর দায় ঠেলে তারা অবস্থান বিক্ষোভ করছে। কী বলবেন, কী বিষয়? এই বিষয়ে আমি এখনই কিছু বলবো না। আজকে গভর্নিং বডির মিটিং আছে, এক্ষুনি শুরু হবে। মিটিংয়ের পর মিটিংয়ে যা আলোচনা হবে, তার যা নির্যাস হবে, সেই অনুযায়ী আমি চলব। ওনারা একটা অভিযোগ করছেন যে 7 জন টিচারের প্রমোশনাল বেনিফিট পাওয়ার কথা, সেক্ষেত্রে একজন পেয়েছে, বাকি 6 জন বঞ্চিত হয়েছে। 7 জনই প্রমোশনাল বেনিফিট পেয়েছেন, প্রত্যেকেরই পে প্যাকেটে পাঠানো হয়েছে। ওনারা যেটা বলছেন সেটা সঠিক কথা বলছেন বলে আমার মনে হচ্ছে না। আমাদের ওই যে এরিয়ার ক্যালকুলেশনটা, সেটা বিভিন্নভাবে হয়, সেটা নিয়েও গভর্নিং বডিতে আলোচনা আছে। আলোচনার পর আমি যা বলা বলব। ওনারা বলছেন পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে না ম্যাডামের জন্য, আজকেও তো পরীক্ষা রয়েছে, এইভাবে করে তো ছাত্রদের ক্ষতি করবে অধ্যাপকরা। যদি আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, বলছি যে গভর্নিং বডির মিটিং আছে, মিটিংয়ের পর যা বলার বলবো।